আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে আপনার ফেসবুক অ্যাকাউন্টে প্রচুর পরিমাণে কিভাবে ফ্রেন্ড রিকোয়েস্ট পাবেন এ বিষয়ে তিনটা ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো আপনারা মেনে চললে আপনার অ্যাকাউন্টে প্রচুর পরিমাণে ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে এবং আপনার অ্যাকাউন্ট নতুন হোক কিংবা পুরাতন হোক, আপনারা এই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করলে প্রচুর পরিমাণে ফ্রেন্ড রিকোয়েস্ট পাবেন। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মূল ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আপনারা ফেসবুক অ্যাপসটিতে চলে আসবেন, আপনাদের অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। তো আমার এখানে দেখতে পাচ্ছেন অলরেডি লগ ইন করা রয়েছে। তো আমি যে তিনটা ট্রিক্স আপনাদেরকে দেখাবো তার আগে একটা সেটিংস আপনাদের সকলকে চালু করে নিতে হবে। এর জন্য আপনারা এখানে প্রোফাইল আইকন অথবা থ্রি লাইন যে মেনু রয়েছে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে স্ক্রল করে নিচে আসলে এখানে আপনারা সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন পেয়ে যাবেন। এখানে ক্লিক করলে সেটিংস এইটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখানে স্ক্রল করে নিচে আসলে আপনারা একটা অপশন পেয়ে যাবেন, সেটা হচ্ছে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ। তো এটার উপরে ক্লিক করে দিলে এখানে আপনারা পেয়ে যাবেন হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট। প্রথমেই এই অপশনটা পেয়ে যাবেন। তো এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে অনেকে আসলে আপনারা ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস এটা সিলেক্ট করে রেখেছেন আপনার অ্যাড ফ্রেন্ড অপশনের জায়গায় ফলো বাটন সেট করার জন্য। তো আপনারা যদি ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস এটা সিলেক্ট করে দেন তাহলে শুধু আপনার ফলোয়ার আসবে। তবে অনেকেই ফলোয়ার হিসেবে আপনাকে নাও দিতে পারে, তবে ফ্রেন্ড রিকোয়েস্ট যদি পাঠানোর অপশন থাকে তাহলে কিন্তু আপনার ফ্রেন্ড রিকোয়েস্টে আসবে, সাথে ফলোয়ার্সও কিন্তু আসবে। তো এখানে অবশ্যই আপনারা এভরিওয়ানটা সিলেক্ট করে দিবেন। তো আমার এখানে দেখতে পাচ্ছেন এভরিওয়ানটা সিলেক্ট করা রয়েছে। তো এটা দিয়ে আপনারা সেভ করে দিবেন। তো এই কাজটা হয়ে গেলে আপনারা ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পরে এখানে আপনারা আবার থ্রি লাইন বা প্রোফাইল আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা ফ্রেন্ডস অথবা ফাইন্ড ফ্রেন্ডস নামে একটা অপশন পেয়ে যাবেন। তো এখানে ক্লিক করে দিবেন। তো আমি এই যে ফাইন্ড ফ্রেন্ডস এটার উপরে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার যে ফ্রেন্ড রিকোয়েস্টগুলো পাঠানো হয়েছে সেগুলো আপনারা দেখতে পারবেন। তো এখান থেকে আপনারা নতুন আইডিগুলো বা আপনার যে আইডিগুলো ভালো লাগবে সেগুলো এখান থেকে আপনারা দ্রুত অ্যাকসেপ্ট করে নেবেন। এরপরে আপনারা এই যে সাজেশনস এইটার উপরে ক্লিক করবেন। তো আমি এখন আপনাদের তিনটা ট্রিক্সের ভিতরে প্রথম ট্রিক্সটা দেখিয়ে দিচ্ছি। এই যে সাজেশন এইটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা পিপুল ইউ মে নো, অর্থাৎ আপনার সাজেস্ট হিসেবে যে আইডিগুলো এসেছে সেগুলো এখানে শো করবে। তো এখান থেকে আপনারা প্রতিদিন 30 থেকে 40 বা 50টি আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করবেন। তো এখানে আপনারা যদি একটু নতুন আইডিগুলোতে ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করেন তাহলে তারা দ্রুত অ্যাকসেপ্ট করবে। তো আপনারা আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট কোন ধরনের আইডি অ্যাকসেপ্ট করতে পারে সেগুলো একটু দেখে নিয়ে এখান থেকে আপনারা প্রতিদিন 30 থেকে 40টা ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করে দিবেন। আপনারা খেয়াল করবেন হয়তো যে আপনারা যখন প্রথম ফেসবুক অ্যাকাউন্ট খুলেন তখন কিন্তু আপনারা প্রচুর পরিমাণে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান এবং অ্যাকসেপ্ট করেন। এর ফলে ফেসবুক আপনার আইডিটা অন্যদের আইডিতে সাজেশন হিসেবে পাঠায়। এর ফলে আপনার প্রচুর পরিমাণে ফ্রেন্ড রিকোয়েস্ট আসে, কিন্তু একটা সময় যখন আপনার আইডিটা পুরাতন হয়ে যায় তখন আপনারা কিন্তু প্রচুর পরিমাণে ফ্রেন্ড রিকোয়েস্ট আর পাঠান না, আবার অ্যাকসেপ্টও করেন না। তো এর ফলে কি হয়, আপনার আইডিটা অন্য কোনো আইডির সাথে সাজেস্ট হিসেবে শো করে না, ফলে ফ্রেন্ড রিকোয়েস্টও আসে না। তো আপনারা এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারেন যে প্রতিদিন 30 থেকে 40টা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন এবং ফ্রেন্ড রিকোয়েস্টে যা আসবে তার ম্যাক্সিমামে আপনারা অ্যাকসেপ্ট করে নেবেন দ্রুত। তো এইভাবে করতে থাকলে কিন্তু আপনার এক সময় প্রচুর পরিমাণে কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে। তো এরপরে আমি ব্যাকে চলে আসছি। এরপরে আমি 2 নাম্বার ট্রিক্সটা আপনাদের সাথে শেয়ার করব। তো এরপরে ট্রিক্সটা হচ্ছে আপনারা এই যে সার্চ আইকন এখানে ক্লিক করে আপনারা যে কোনো পেজে চলে আসতে পারেন। তো আমি এই যে এখানে এই পেজটাতে চলে আসলাম। তো এইখানে দেখতে পাচ্ছেন প্রায় 15 মিলিয়নের মতো ফলোয়ার্স রয়েছে। তো এখানে যে পোস্টগুলো করা হয় এই পোস্টগুলোতে কিন্তু অনেক পরিমাণে লাইক কমেন্টস হয়ে থাকে। তো আপনারা এখানে কি করতে পারেন, এই পোস্টের কমেন্টসে গিয়ে আপনারা বিভিন্ন ধরনের
পোস্ট রিলেটেড কমেন্টস করতে পারেন। এর ফলে কিন্তু অন্যরা আপনার কমেন্টসটা পড়লে আপনার কমেন্টস পড়ে যদি আকৃষ্ট হয় তাহলে কিন্তু তারা আপনাকে ফ্রেন্ড হিসেবে পেতে চাইবে, যার ফলে আপনাকে কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্টে পাঠাবে। এর ফলে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে ফ্রেন্ড রিকোয়েস্ট এখান থেকে নিতে পারেন। আবার আপনারা কি করতে পারেন, এখানে আপনারা বিভিন্ন ধরনের গ্রুপে যেতে পারেন। যদি আমি একটা গ্রুপ এখানে লিখে সার্চ করি, তো আমি নিউজ লিখে সার্চ করলাম, তো আমি এখানে গ্রুপসে চলে যাচ্ছি। তো এখানে অনেকগুলো গ্রুপ চলে এসেছে। তো এখানে আপনারা যে গ্রুপগুলোতে অনেক বেশি ফলোয়ার্স দেখবেন, তো সেই গ্রুপে চলে যাবেন। আমি এই গ্রুপে চলে আসলাম যেখানে 502K মেম্বার রয়েছে। তো আমি গ্রুপে জয়েন হয়ে নিলাম। তো ভিউ গ্রুপে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার ফলে এখানে অনেকেই কিন্তু পোস্ট করছে, সেই পোস্টে কিন্তু অনেক রিয়াকশন আসছে এবং কমেন্টস আসছে। তো আপনারা এখানে পোস্ট করবেন এবং বিভিন্ন পোস্টে আপনারা কমেন্টস করবেন, রিয়াকশন দিবেন এবং এই পোস্টগুলো শেয়ার করবেন। এর ফলে কিন্তু আপনার আইডি যাদের সামনে যাবে গ্রুপ থেকে, তারাও কিন্তু এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট আপনার আইডিতে পাঠাতে পারবে। তো আশা করি এই 3টা ট্রিক্স আপনারা অ্যাপ্লাই করার মাধ্যমে প্রচুর পরিমাণে ফ্রেন্ড রিকোয়েস্ট পেতে পারেন। তো এরপরে যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে আরেকটা এক্সট্রা বলে রাখছি, সেটা হচ্ছে গিয়ে আপনারা একটু সময় অ্যাক্টিভ থাকবেন। বেশি সময়, অনেক কম সময় যদি আপনারা অ্যাক্টিভ থাকেন তাহলে কিন্তু আপনার আইডিটা খুব একটা বেশি সাজেস্ট হিসেবে অন্যদের কাছে পৌঁছাবে না। তো আপনারা যতটা সম্ভব অ্যাক্টিভ থাকবেন এবং বিভিন্ন পোস্টের রিয়াকশন দিবেন এবং আপনারা একই কাজ, একই কমেন্টস এটা করবেন না। আপনারা বিভিন্ন পোস্টে বিভিন্ন ধরনের কমেন্টস করবেন। বিভিন্ন ধরনের পোস্টে একই কমেন্টস করে গেলে আপনার আইডিটা কিন্তু ব্লকড করে দিতে পারে ফেসবুক। তো এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা এই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করতে পারেন। এর ফলে কিন্তু প্রচুর পরিমাণে আপনার আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে। তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। এই ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো পরবর্তী ভিডিওতে কথা হবে। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।